হাইব্রিড জবা গাছে বর্ষাকালে ফুল ফোটে না কে বলেছে? যদি সময় মতো সঠিক পরিচর্যা আর যত্ন করা হয়, বাগানের প্রত্যেকটা জবা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। দেশি অথবা হাইব্রিড, আমরা যখন এই জবা গাছগুলো টবে প্রতিস্থাপন করি তখন কিন্তু আমাদের সময় মতো খাবার প্রয়োগ করতেই হবে। যে কোনো টবের গাছে যদি যত্ন না করি তাহলে কখনোই সেই গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যায় না। বর্ষাকালে টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে, গাছে সময় মতো খাবার প্রয়োগ করতে হবে। প্রতি মাসে অন্তত একবার মিশ্র জৈব খাবার আমাদের দিতেই হবে। তাছাড়া প্রতি সপ্তাহে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, গাছে যেন কোনো রকম ভাবে ফাঙ্গাস প্রবলেম না হয়। এই সময় কিন্তু হঠাৎ করে দেখা যায় যে গাছের ডাল শুকিয়ে যাচ্ছে বা পাতা পচে যাচ্ছে। এর পরবর্তী যে কাজটা করতে হবে, টবের মাটিতে যেন কোনো রকম ভাবে আগাছা না জন্মায়, কারণ এই বর্ষাকালে টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে আগাছা হয় আর এই আগাছাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। টবের মাটি অতিরিক্ত ভিজে থাকার কারণে গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় আর এই পিঁপড়ের আক্রমণ হলে সম্পূর্ণ গাছটা কিন্তু হঠাৎ করেই মারা যায়। আর পিঁপড়ের আক্রমণ হলে গাছে মিলিবাগের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া অতিরিক্ত জল জমার কারণে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে, শিকড়ে অনেক সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, যার কারণেও গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে এবং হঠাৎ করেই দেখা যায় যে গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে ঝরে গেল। এই সময় প্রত্যেক মাসে একবার করে টবের মিডিয়া খুব ভালোভাবে খুশে দিতে হবে। টবের মিডিয়া যেন কোনো রকমভাবে শ্যাওলা না জন্মায়। টবের মিডিয়া যদি অনেকটা শক্ত হয়ে যায়, উপরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা জন্মায় আর শ্যাওলা জন্মানোর কারণে ফাঙ্গাস অ্যাটাক হয়। গাছের কাণ্ড ঠিক শিকড়ের উপরের অংশ পচে যায় এবং হঠাৎ করে দেখা যায় যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে। তো এই কারণে প্রত্যেক মাসে একবার করে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি প্রয়োগ করব। ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা জীবন্ত ছত্রাক। প্রতি মাসে একবার ট্রাইকোডার্মা ভিরিডি প্রয়োগ করলে টবের মিডিয়াতে অপকারী ছত্রাক কিন্তু কম জন্মায়। তো এরপর কি করতে হবে, টবের মিডিয়াটা ভালোভাবে দেখো আমি ঘষে দিলাম। যদি টবের মিডিয়া অতিরিক্ত ভেজা হয়ে থাকে তাহলে গাছটাকে প্রথমে শেডের মধ্যে রাখতে হবে। মাটিটা হালকা শুকিয়ে গেলে এরপর আমাদের প্রথম যে খাবারটা প্রয়োগ করতে হবে সেটা হলো নিমখোল। প্রতি মাসে একবার যেমন আমরা ট্রাইকোডার্মা ভিরিডি দেবো, ঠিক তেমনই কিন্তু প্রতি মাসে দুবার আমরা নিমখোল প্রয়োগ করব। নিমখোল প্রয়োগ করা সত্ত্বেও যদি তোমাদের কাছে পিঁপড়ের আক্রমণ না কমে, তখন আমরা এরকম লক্ষণ চক বা এরকম হিট চক ব্যবহার করব। এগুলো কিন্তু গ্রসারি শপে খুব সহজেই পাওয়া যায়, অনলাইনেও তোমরা পেয়ে যাবে। তো এই হিট বা লক্ষণ চক এটার গুঁড়ো আমরা টবের মিডিয়াতে প্রয়োগ করব। প্রথমে গাছের কাণ্ডের গায়ে দেখো আমি লাগিয়ে দিচ্ছি, যেভাবে তোমরা এইভাবে লাগিয়ে দেবে। এগুলো দিলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না, উপরন্তু গাছে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণও কম হয় এবং টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় সেগুলোও কিন্তু পালিয়ে যায়। পিঁপড়ে বা পোকামাকড় তাড়ানোর এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু বন্ধুরা, এই ছিল আজকের আমার শর্ট ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।